আজ আমি তোমাদের গড় চ্যাপ্টারের পার্ট 10 শুরু করব। তো এখানে আমাদের ফার্স্ট অঙ্ক হচ্ছে 62। 25টি সংখ্যার গড় 13। পরে দেখা গেল 73-এর বদলে ভুল করে 48 লেখা হয়েছে। তাহলে আসল গড় কত? এই ধরনের অঙ্ক আমরা আগের পাঠেও করেছি। 25টি সংখ্যার গড় বলেছে 13, তাহলে এদের সমষ্টি হবে 25 × 13। আচ্ছা, পরে দেখা গেল 73-এর বদলে 48 লেখা হয়েছে। তাহলে এর মধ্যে 48 আছে, তাহলে ওটাকে বাদ দিয়ে আগে আমরা তার পরিবর্তে আমাদের যেটা ছিল অর্থাৎ 73, তাহলে এটা হচ্ছে আমাদের আসল সমষ্টি 25টা সংখ্যার। তাহলে এদের গড় কত হবে? 25। ঠিক আছে, তাহলে এটা 25 × 13। 73 থেকে 48 বাদ দিলে কত হবে? 13 থেকে 8 বাদ দিলে 5, হাতে 1, 5, 7 থেকে 5 2 বাই 25। তাহলে এটাকে আমরা গুণ না করে 25 দিয়ে সরাসরি ভাগ করতে পারি। তাহলে এটাকে 25 দিয়ে ভাগ করলে 25 কেটে যাবে, থাকবে অনলি 13। আর এটাকে 25 দিয়ে ভাগ করলে 25 × 25 1 হবে, অর্থাৎ 14। আমাদের আসলো 14। 62 বিদায়। কি বলছে? 5 বছর আগে 4জন হবে ওটা, 4জন বালকের বয়সের গড় ছিল 9 বছর। তাহলে 5 বছর আগে 4 জনের গড় ছিল 9 বছর। একজন বালককে যুক্ত করা হলে বর্তমানে তাদের বয়সের গড় হচ্ছে 15 বছর। নতুন বালকের বর্তমান বয়স কত? আচ্ছা, 5 বছর আগে ওদের গড় মানে 4 জনের গড় ছিল 9 বছর। তাহলে 5 বছর আগে ওদের সমষ্টি কত ছিল? 4 × 9। এটা 5 বছর আগের সমষ্টি। তাহলে বর্তমানে ওদের সমষ্টি কত হবে? তাহলে ওই আগের যে 4 জন ছিল বালক, তাহলে বর্তমানে ওদের সমষ্টি কত হবে? তাহলে যেহেতু 5 বছর আগেকার কথা হচ্ছে এটা, তাহলে বর্তমানে প্রত্যেকের 5 বছর করে বাড়বে, অর্থাৎ 4 × 5 = 20 বছর বাড়বে টোটালে। তাহলে এটা হচ্ছে বর্তমানে ওই 4 জনের মোট বয়স। আচ্ছা, এবার বর্তমানে একটা নতুন ছাত্র যুক্ত হয়েছে, তার বয়স ধরে নিচ্ছি আমরা এক্স। ঠিক আছে, তাহলে এবার এটা 5 জনের মোট। তাহলে বর্তমানে গড় কত বলছে? 15। তাহলে গড় 15, তাহলে সমষ্টি কত হবে? এত × 5, যেহেতু 5 জন আছে। তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা পেয়ে যাব। তাহলে এক্স মান হবে ওদিকে 5 × 15 = 75, 4 × 36, ওদিকে গেলে মাইনাস, এটাও মাইনাস হবে। তাহলে কত আসছে? 36 আর 20, 6, 3 আর 2 5, 56। 75 থেকে 56 বাদ দিলে 9 হয়, হাতে 1, 6, 19। এখানে এ দাগে 19, ডি দাগে 19। তাহলে যে কোনো একটা করলেই হবে আমাদের, এ বা ডি করলেই হবে। ঠিক আছে, দুই জায়গায় আমাদের 19 আছে এখানে। 64 এখানে বলছে রাজু, শ্যাম ও হরির গড় রান হলো শ্যাম, হরি ও কিশোরের গড় রানের থেকে 7 কম। কিশোরের রান 35 হলে রাজুর রান কত? ঠিক আছে, তাহলে আমার এখানে কে কে আছে? রাজু, শ্যাম আছে, হরি আছে, আর কিশোর আছে। এই 4 জন আছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে রাজুর রান হচ্ছে আমাদের এ, বি, এর রান সি, আর এর রান তো 35 বলে দিয়েছে। ঠিক আছে, এবার কি বলছে? শ্যাম, হরি ও কিশোর রানের থেকে রাজু, শ্যাম ও হরি রান এর গড় 7 কম। গড়টা 7 কম। তাহলে আমরা আগে দেখি শ্যাম, হরি ও কিশোরের মোট রান কত হবে। তাহলে বি, সি প্লাস 35। তাহলে এই তিনটের গড় আমরা জানি না কত, ধরে নিচ্ছি গড় এক্স। তাহলে মোট রান কত হবে? এত × 3। ঠিক আছে, আচ্ছা, প্রথম 3 জন অর্থাৎ রাজু, শ্যাম ও হরির মোট মোট রান কত হবে? এ, বি, সি।
তাহলে এদের গড় এটাও জানি না আমরা, ধরে নিচ্ছি ওয়াই। তাহলে এদের মোট কত হবে? ওয়াই ইন্টু 3। যদি বিয়োগ করে দিই তাহলে দেখো আমাদের এখানে কি কাটবে, বি কেটে যাচ্ছে, সি কেটে যাচ্ছে, থাকছে উপরে 35 আর নিচে মাইনাস এ, আর ওদিকে দেখো 3 কমন, এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ গড়ের পার্থক্য। আর গড়ের পার্থক্য কত বলে দিয়েছে আমাদের? 7। তাহলে 35 মাইনাস এ সমান 3 ইন্টু 7, দ্যাট ইজ 35, 3 সাথে 21 হবে, এদিকে আছে মাইনাস 21, ওদিকে মাইনাস ওই পাশে নিয়ে প্লাস এ করে দিলাম। 5 থেকে 1 4, 3 থেকে 2 1। তাহলে রাজুর রান 14, 64 এ দাগ, আমাদের 64 আসলো এ দাগ। 65 কি বলছে? 6টি সংখ্যার গড় 30, প্রথম 4টি সংখ্যার গড় 25 এবং শেষ 3টি সংখ্যার গড় 35, চতুর্থ সংখ্যাটি কত? 6টি সংখ্যার গড় কত বলেছে? 30। তাহলে মোট কত হবে? 6 ইন্টু 30। প্রথম 4টি সংখ্যার গড় 25, তাহলে ওদের সমষ্টি কত হবে? 4 ইন্টু 25। এবং শেষ 3টি সংখ্যার গড় 35, তাহলে ওদের সমষ্টি কত হবে? 3 ইন্টু 35। তাহলে চেয়েছে চতুর্থ সংখ্যাটি কত। তাহলে এখানে দেখো প্রথম 4টি আছে, অর্থাৎ আমি ধরে নিই এ বি সি ডি ই এফ, তাহলে প্রথম 4টি আছে এখানে আর শেষের 3টি আছে এখানে, তাই তো? অর্থাৎ চতুর্থ সংখ্যাটি কিন্তু এখানেও আছে, এখানেও আছে, অর্থাৎ দুবার লেখা হয়ে গিয়েছে। আমি যোগ করি এদেরকে, তাহলে এখানে কিন্তু দুবার লেখা হয়ে গিয়েছে, কিন্তু এখানে একবারই আছে। তাহলে আমি যে এখানে ওই চতুর্থ সংখ্যা লিখে দিই প্লাস দিয়ে, তাহলে এবার এখানেও দুবার হয়ে গেল, এখানেও দুবার হয়ে গেল, তাহলে হচ্ছে আমাদের সমান হবে। এখান থেকে আমরা ডি পেয়ে যাবো। তাহলে ডি ইকুয়াল টু হবে আমাদের 4 25 সঙ্গে 100 হবে, এটা 3 5 15 5, হাতে 1 3 3 9 আর 1 10, আর এই 6 3 6 18, 180 হতে গেলে মাইনাস 180, দ্যাট ইজ 205 মাইনাস 180, অর্থাৎ 25। তাহলে আমাদের চতুর্থ সংখ্যাটা আসছে 25 এ দাগ। 66, কোন পাঠাগারে রবিবার 510 জন এবং অন্যান্য দিনে 240 জন পাঠক আসা যাওয়া করে। কোন মাস রবিবার দিয়ে শুরু হলে ওই মাসে প্রতিদিন গড়ে কতজন করে আসা যাওয়া করবে? তাহলে এখানে দেখো রবিবারে কতজন আসছে? 510 জন, এবং অন্যান্য দিনে আসছে 240 জন, ঠিক আছে? তাহলে কোন মাস রবিবার দিয়ে শুরু হয়েছে, তাহলে রবিবার দিয়ে শুরু হয়, তাহলে দেখো প্রথমে রবিবার, তাহলে যে যে মাসে রবিবার দিয়ে শুরু হবে সেই মাসে কিন্তু আমাদের রবিবার হবে 5টা, ঠিক আছে? তাহলে 5টা রবিবার যদি হয়ে থাকে তাহলে আমাদের 30 দিন হয়ে থাকে, আমরা গড় পাতে 30 দিন ধরি। 30 দিন এর মধ্যে যদি 5টা রবিবার থাকে, তাহলে 5টা রবিবার কজন এসছে আমাদের? 5 ইন্টু 510, আর বাকি আসছে আমাদের কত? 25। 25 দিন থাকছে, আর 25 দিনে আসছে 240 জন করে। তাহলে গড়ে কতজন এসছে ওই মাসে? তাহলে এই মাসে মোট 30 দিন আছে, সাধারণত এখানে কোনো মাস উল্লেখ নেই, তাহলে আমরা কিন্তু গড়পাত্তায় 30 দিনই ধরবো, ঠিক আছে? তাহলে কত আসছে এখানে? 0 5 অক্ষে 5, 5 5 25, আর এখানে 0 4 25 100, 0 হাতে 10, 25 2 50 আর 10 60, অর্থাৎ বাই 30, 6000 আর 2000, 8550 বাই 30। তাহলে কত হবে এটা? 3 2 6, 2 25, 3 8 24, 3 5 15, 285 জন। 63, 285 ডি দাগ। 67 কি বলছে? একটি
ক্রিকেট ম্যাচে প্রথম 10 ওভারে রানের গড় 3.2, বাকি 40 ওভারে রানের গড় কত হলে মোট রান 282 হবে? তাহলে দেখো প্রথম 10 ওভারে রান কত হয়েছে গড়ে 3.2, তাহলে মোট কত হয়েছে 3.2 ইন্টু 10। বাকি 40 ওভারে আমরা ধরে নিচ্ছি রানের গড় হচ্ছে এক্স, তাহলে মোট হবে এত। তাহলে টোটাল রান কত বলছে ওরা? 282। এখান থেকে আমরা এক্স এর মানটা পেয়ে যাবো। তাহলে এটা কত হবে 32 হবে আমাদের গুণ করলে, আর এটা 40x, ওদিকে 282, বা 40x ইকুয়াল টু 282 থেকে 32 বাদ যাবে, বা x ইকুয়াল টু হবে আমাদের, বিয়োগ করি যে 0 8 থেকে 3 বাদ দিলে 5, 250 ভাগ 40 হবে। তাহলে 4 দিয়ে কাটলে 4 6 24, 1 থাকে পয়েন্ট, 4 দুগুণী 8, 2 থাকে 20, 4 5 20, 6.25। এ দাগ উত্তর।